সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। মদিনার অলিগলিতে চলছে আনন্দ উৎসব। ঘরে ঘরে বসে অনাবিল আনন্দের জোয়ার। বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে নতুন নতুন ঈদের পোশাক। চারিদিকে এত আনন্দ উল্লাসের একটাই কারণ, দুদিন বাদে পালিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে ধর্মীয় বড় অনুষ্ঠান ঈদ। মদিনার ঘরে ঘরে যখন ঈদের আনন্দ উল্লাস, তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দেখা গেল বিষণ্ণতা। তার ঘরে না ছিল বাড়তি কোনো উৎসবের আয়োজন, না ছিল নতুন কাপড় চোপড় তৈরি করার কোনো উৎসব। অথচ হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক তিনি। বন্ধুরা, খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আজকে চমৎকার একটি এপিসোড আমরা তৈরি করেছি। এই ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। অর্ধ জাহানের মুসলিম খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলেই অনেক আনন্দ উল্লাসে ঈদ কাটাতে পারতেন। অথচ এই মহান বীর ও অর্ধেক জাহানের খলিফা তার ঘরে একটি জামা কাপড় তৈরি করার মতো তার সামর্থ্য ছিল না। এরকম অবস্থা দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হজরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাদের জন্য নতুন কাপড় চোপড় না হলেও চলবে, কিন্তু ছোট্ট বাচ্চাটি নতুন কাপড় চোপড়ের জন্য কান্না করছে, অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করে বললেন, তুমি তো জানো আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। বাইতুল মাল থেকে আমি যতটুকু ভাতা পাই তা দিয়ে কোনো রকম সংসার চলে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরের মাসের বেতন থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে বাচ্চাটিকে একটি কাপড় কিনে দেওয়ার অনুরোধ করলেন। স্ত্রীর অনুরোধে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক প্রিয় সাহাবী আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রীয় কোষাগার ও বাইতুল মালের দেখাশোনা করতেন। হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মাসের অগ্রিম ভাতা চেয়ে অনুরোধ করলেন। অর্ধ জাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পড়ে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। অর্ধ জাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলেই অনেক আনন্দ উল্লাসে তার জীবন কাটাতে পারতেন। অথচ এমন একজন ব্যক্তি হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অগ্রিম ভাতা চেয়ে অনুরোধ জানালেন। আর বর্তমানে আমাদের পৃথিবীতে এখন অনেক লোক আনন্দ উল্লাসে ঈদ কাটাচ্ছে এবং অনেক টাকা অপচয় করছে। অথচ এখনো অনেক ঘরের মানুষ ঈদের দিন কান্নায় ভেঙে পড়েন, কারণ তাদের পোশাক আশাক ওই রকম থাকে না। অনেকেই তারা তাদের অর্থ ভোগ বিলাসে নষ্ট করে থাকেন। অথচ অর্ধজাহানের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টাকাও বেশি খরচ করার সাহস করতেন না, কারণ তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যথেষ্ট পরিমাণ ভয় করতেন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেই তিনি তার পথ পরিচালিত করতেন। হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এই আবেগকে নিয়ন্ত্রণ করলেন এবং পত্র বাহকের হাতে কোনো টাকা না দিয়ে তার কাছে আরেকটি চিঠি ফেরত পাঠালেন। সেই চিঠি যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পড়ল, তখন তিনি ওই চিঠিটি পড়তে শুরু করলেন। পত্রটিতে লেখা ছিল, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দ করার জন্য আপনাকে দুইটি জিনিসের ফয়সালা করতে হবে। প্রথমত, আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, আপনি বেঁচে থাকলেও খলিফার দায়িত্বে বহাল থাকবেন কিনা। হজরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি পড়ার পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। তিনি উপলব্ধি করলেন তিনি একা নন, বরং এই উম্মাহকে ন্যায়পরায়ণ রাষ্ট্রে পরিণত করতে আবু ওবায়দার মতো বহু বিশ্বস্ত সাহাবী রয়েছেন। যিনি ওই আবু ওবায়দা,
যার সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, প্রত্যেকটি মানুষ ও জাতির বিশ্বস্ত অভিভাবক আছেন। আমার উম্মতের বিশ্বস্ত অভিভাবক হচ্ছেন আবু উবাইদা। আল্লাহর দরবারে হাত তুলে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আপনি আবু উবাইদার উপর রহম করুন, তার হায়াত দীর্ঘায়িত করুন। অতঃপর খলিফা তার নিজের সন্তানের কাছে গিয়ে বললেন, আমি মুসলিমদের খলিফা, এ কথা সত্য, কিন্তু আমি তো রাষ্ট্রীয় সম্পদের মালিক নই। আমি চাইলেই এখান থেকে খরচ করতে পারি না। এই সকল ধন সম্পদের মালিক সাধারণ মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে শিশুটি তার কথাগুলিকে মেনে নিয়ে নতুন জামা পরার ইচ্ছা পরিহার করল। খলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে নেমে এসেছিল অভাব অনটনের ছায়া। পরিবার পরিজন নিয়ে খেয়ে বেঁচে থাকার জন্য নিতান্ত যতটুকু প্রয়োজন ছিল তিনি ততটুকুই রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতেন। তিনি আনন্দ উল্লাসের জন্য কখনোই বাড়তি ভাতা নিতেন না। তিনি চাইলেই তার ভাতা অনেকটুকু বাড়িয়ে নিতে পারতেন, কিন্তু তিনি কখনোই সাধারণ জনগণের উপর কষ্ট চাপিয়ে দিতেন না। সামান্য আরামায়েশ বা সন্তানদের শখ পূরণ করার জন্য তিনি কখনোই সাধারণ জনগণের ক্ষতি করেননি এবং তাদের রাষ্ট্রীয় সম্পদ কখনোই তিনি পরিবারে ব্যয় করেননি। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন যে খলিফার এই ভাতা যথেষ্ট নয়, তার ভাতা আরও একটু বাড়িয়ে দেওয়া দরকার। কিন্তু তাদের মধ্যে কোনো একজন ব্যক্তি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে প্রস্তাব দেওয়ার সাহস করলেন না। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে তারা তাকে এই প্রস্তাব খলিফার কাছে উপস্থাপন করার প্রস্তাব করেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার নিকট এই প্রস্তাব উপস্থাপন করতেই তিনি রেগে ফেটে পড়েন। তিনি জানতে চাইলেন কারা এই প্রস্তাব দিয়েছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি তাদের নাম জানতে পারতাম পিটিয়ে তাদের চামড়া লাল করে দিতাম। অতঃপর তিনি কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো আমার প্রিয় নবীর সহধর্মিণী ছিলে, তুমি তো জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের পোশাক পরতেন, কি খাওয়া দাওয়া করতেন, কিভাবে তিনি চলাফেরা করতেন, কিরকম বিছানায় তিনি ঘুমাতেন। বলতো আমার খাবার দাবার, আমার চলাফেরা, আমার পোশাক আশাক তার চেয়ে নিকৃষ্ট? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, নিকৃষ্ট নয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে যারা এই প্রস্তাব পাঠিয়েছে তাদেরকে বলো, আমাদের নবী তার জীবনের যে নিদর্শন স্থাপন করে গিয়েছেন কখনোই আমি তা থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হব না। এই ছিল অর্ধজাহানের একজন মুসলিম শাসকের আদর্শ। আজ আমরা ক্ষণে ক্ষণে সেই আদর্শকে ভুলে গিয়েছি। অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী আমরা অনেকেই জেনেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চলাফেরা করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।